আপনারা জানেন বর্তমান শস্য ভাণ্ডার, আপনারা ধান ফলান, সেই ধান খাই আমরা। কত ধান কল, কত কৃষি মান্ডি, কত মডেল মাদ্রাসা স্কুল, কত নতুন কলেজ, কত মাল্টি সুপার হসপিটাল, কত রাস্তাঘাট, কত উন্নয়ন, গার্লস কলেজ, এমনি কলেজ বর্ধমান জুড়ে হয়েছে। বর্ধমান আজকে আমাদের গর্ব, ধনধান্যে পুষ্পে ভরার গর্ব। এই বর্ধমানে কালনাতে আমি জানি 108টি শিব মন্দির আছে। যে শিব মন্দিরের 108টা শিব মন্দির যার সংস্কার আমরা করছি। গোপীনাথ মন্দির আছে, অট্টহাস্য সতীপীঠ আছে, সর্বমঙ্গলা মন্দির আছে, বিপ্লবী রাসবিহারী বসু ও বটুকেশ্বর দত্তের জন্মস্থানও আছে, সেগুলো সংস্কার করা হচ্ছে। আরো অনেক কাজ আছে, মাটি তীর্থ থেকে কৃষি বিদ্যালয় সবকিছুই আছে। তাছাড়াও মনে রাখবেন, বর্ধমানকে বরাবরই আমরা ভালোবাসি বলে, সবাইকেই ভালোবাসি, কিন্তু বর্ধমানকে একটু বেশি ভালোবাসি বলতে পারেন। বর্তমানে আমরা আসলেই আগে ট্রেনে চললে সীতাভোগ আর মিহিদানা খেতাম, সেটা জিআই ট্যাগ পেয়েছে। এখন ল্যাংচার জন্য আমরা চেষ্টা করছি। এই বর্ধমানে আমরা ধরতি গ্রামে তাঁতের হাট বানিয়েছি, মিষ্টি হাট বানিয়েছি, 25টি কর্মতীর্থ করেছি, 20টি কিষাণ মন্ডি করেছি, ইন্ডাস্ট্রিয়াল এস্টেট করেছি, শক্তিগড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ফেজ 1 এবং ফেজ 2, 75টা এমএসএমই ক্লাস্টার করেছি। 3200 টাকা ব্যয়ে একটা রাস্তা আমরা করছি, মেছো গ্রাম থেকে নতুন গ্রাম হয়ে বর্ধমানের মোড় গ্রাম পর্যন্ত যাবে, অর্থাৎ বিকল্প অল্টারনেটিভ রাস্তা। এছাড়াও মাঝে মাঝেই বন্যা হয়, তাই প্রায় 3000 কোটি টাকার উপরে টাকা খরচ করে আমরা লোয়ার দামোদর বেসিন যে প্রকল্প সেটা করছি। ফলে বর্ধমান, হুগলি, বাঁকুড়া, মিদনাপুর বন্যার হাত থেকে অনেকটাই রেহাই পাবে। 2025-এর শেষের দিকের মধ্যে আপনাদের ঘরে ঘরে জল পৌঁছে যাবে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এছাড়াও মনে রাখবেন, আরো উন্নয়নমূলক অনেক কাজ করা হচ্ছে। শুধু 1100 কোটি টাকা দিয়ে একটা সেতু করা হচ্ছে, কালনা থেকে শান্তিপুর 10 মিনিটে পৌঁছে যাবে। কালনা থেকে শান্তিপুর একটা সেতু করে দিচ্ছি, যে সেতুটা কালনা থেকে শান্তিপুর পৌঁছে যাবেন 10-15 মিনিটের মধ্যে। এবং সেই জন্যই মনে রাখবেন, আমি আমার প্রতিটা জীবনের ঐতিহাসিক ক্ষণে আমি কখনো না কখনো মেমারিতে আসি, রায়নায় আসি, জামালপুরেও মিটিং হয়েছে আমাদের, যতটা পারি ভাতারেও গিয়েছিলাম। আগামী 5 তারিখে বর্ধমান স্টেশনের সামনে পুলিশ লাইনে নেমে আমরা মিছিলও করব। দুর্গাপুরেও প্রোগ্রাম আছে, আসানসোলেও আমি করে এসেছি। আগামীকালেও আমার রানাঘাট এবং কৃষ্ণনগর প্রোগ্রাম আছে। আজকেও এখান থেকে গিয়ে আমি সমুদ্রগড় যাচ্ছি, যেটা নবদ্বীপ, বর্ধমানের কালনার একটা অংশ এবং পূর্বস্থলীর কিছুটা দিক পরে, সেখানেও প্রোগ্রাম করতে যাচ্ছি। গরমটা বড্ড বেশি, বলার ইচ্ছে থাকলেও গরমের লুতে বুকে ব্যথা হয়ে যাচ্ছে চিৎকার করতে করতে। প্রায় 1 মাস হয়ে গেছে। কি মা বোনেরা, খেলা হবে? ছাত্র যৌবন খেলা হবে?